তার নাম শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত এমন ভক্ত যার আঙিনায় নিত্য কীর্তন এখনো হয়। যদি কেউ নবদ্বীপে যান শ্রীবাস অঙ্গনে, ভক্তির যদি শ্রবণ থাকে, শোনার যদি কান থাকে, তাহলে গৌর সোনার কীর্তন এখনো শুনবেন। মাগো, জীবনের সব থেকে বড় কষ্ট হচ্ছে সন্তান শোক। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে সব মায়েদের জন্য, সব ছেলেদের জন্য আমি এই কথাটা বলছি, একটু শুনবেন। কীর্তনে সমস্ত পদপদাবলী হয়তো সবাই উপলব্ধি করতে পারবে না, কিন্তু আমি এই কথাগুলো বলছি কেন, একটু জীব শিক্ষার মাধ্যমে যেন একটু সবার চৈতন্য হয়। আমি তো লীলার পুরো বিষয়ে থেকে পার করে যেতে পারি। আমি কেন বলছি মা, একটু যাতে সবার একটু যাতে চৈতন্য হয়, ওই জন্য আমি কষ্ট করে একটু বলছি। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে কীর্তন করছিলাম। জায়গাটির নাম হচ্ছে দোমোহানি বাজার। আমি প্রত্যেক বছর একবার করে সুযোগ পাই। আমার এক মায়ের বাড়ি আছে সেখানে, পরিচিত। সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করি। তা আমি কীর্তন করছি, মায়ের কথা বলছি। আমার সামনে বসে এক মা সারা আসর কেঁদে গেল, সারা আসর কাঁদলো, সারা আসর কেঁদে গেল। অন্য সবাই কাঁদছিল, যতবার আমি দুঃখের কথা বলছিলাম চোখে জল আসছিল, কিন্তু ওই মা প্রথম থেকে শেষ পর্যন্ত কাঁদলো। আমি কীর্তনে শেষে আর থাকতে পারলাম না, আমি নিজে গেলাম, মায়ের হাতটা ধরে বললাম, মা কি হয়েছে, আপনি সারা কীর্তন আসরটা কেঁদে গেলেন? সেই মায়ের চোখের জল আমি নিজের হাতে মুছিয়ে দিলাম। আর মা আমাকে বলল, বাবা আজ তুমি যখন কীর্তন করছিলে, কৃষ্ণ বাবা, আমি তোমার মধ্যে আমার সন্তান দেখছি। কারণ জানো, তোমার বয়স বোধহয়, মা কিন্তু ছেলের বয়স বুঝতে পেরে যায়, দেখবেন। আমার বয়স কোনো পুরুষ মানুষকে জিজ্ঞাসা করি উল্টো পাল্টা বলে, কেউ বলে 30, কেউ বলে 35, কেউ তো 40, 45ও করে দেয়। কিন্তু মাকে ফাঁকি দেওয়া যায় না, মা সন্তানকে বুঝে যায়। মা বলছে, আমি বুঝতে পেরেছি বাবা, তোমার বয়স 27-28 বছর হবে। আমি বললাম, হ্যাঁ মা ঠিকই ধরেছেন। আপনি কি করে বুঝলেন? বলে, বাবা আমার তো মায়ের চোখ, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়, ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। সেই মা আমাকে বলছে, বাবা আজকে আমার ছেলে যদি বেঁচে থাকতো, তোমার মতনই হতো। আজ থেকে 25 বছর আগে আমার ছেলের বয়স ছিল মাত্র 4 বছর। আমার একটা ভগবান খুদ দিয়েছে, আমি কানে ভালো করে শুনতে পাই না, আমি কম শুনি। তা বাবা জানো, আমি পুকুরে একটু জামা কাপড় নিয়ে গিয়েছিলাম কেচে দেবার জন্য। আমার ছোট্ট 4 বছরের ছেলে আমার সঙ্গে যায়, আমার কাছে খেলা খেলছিল, কিন্তু হঠাৎ আমি নিজের কাজে মত্ত হয়ে যাই। আর কিছুক্ষণ পর দেখি আমার ছোট্ট খোকার আমার চোখের সামনে নাই, তার মরা দেহটা জলে ভেসে উঠল। আমি বুঝতে পেরেছিলাম হয়তো বাঁচার জন্য আমাকে সে ডেকেছে, কিন্তু ভগবান বিধাতা আমাকে কানে একটু কম শোনার দুর্ভাগ্য দিয়েছে, আমি হয়তো তার ডাক শুনতে পাইনি। জানো বাবা, আজও পর্যন্ত আমি রাত্রে ভালো করে ঘুমাতে পাই না। আমি ঘুমাতে ঘুমাতে কেঁপে উঠি, আমার হাত পা পুলকিত হয়, আমার অঙ্গ পুলকিত হয়। আমার এখনো মনে হয় আমার ছেলে আমাকে হাত বাড়িয়ে ডাকছে। আমি তখন বুঝেছিলাম যে সন্তান শোক কতটা ভয়ঙ্কর। জগতে সবকিছু মেনে নেওয়া যায়, ভাই ভাইকে হারায় মেনে নেয়, সন্তান বাবা মাকে হারায়, শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান সবই করে, কারো কেউ করে, কেউ আবার করে না। কিন্তু সব থেকে কষ্টকর কি জানেন? যদি বাবা মা বেঁচে থাকতে কারো সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। আর সেই যন্ত্রণাটাকে জয় করেছিল শ্রীবাস ঠাকুর। এমন বৈষ্ণব
মহাপ্রভু 1 বছর হরিনাম সংকীর্তন করবেন, তার গৃহের আঙিনায় নিশি নাম সংকীর্তন প্রতিজ্ঞা গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম শুরু হবার কিছুক্ষণ আগে শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেলেন। মৃত পুত্রকে কোলে নিয়ে মা মালিনী এসে দাঁড়িয়েছে শ্রীবাস ঠাকুরের কাছে। ওগো, যার ঘরে নেচে নেচে কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু, তার ঘরে এমন বিপদ হয় গো। আমার ঘরে হরির নাম, আর কি ইচ্ছা বিধাতার, আমার পুত্রকে কেড়ে নিল। চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মালিনী গো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। যার দেওয়া ধন সে নিয়েছে। তোমার পুত্র মারা গেছে, তোমার যতটা কষ্ট, আমিও তো পিতা, আমারও ঠিক ততটাই কষ্ট। কিন্তু মালিনী গো, আমার গৌরের সংকল্প আছে 1 বছর হরিনাম সংকীর্তনের সংকল্প। আজকে আমার ঘরে তোমার চোখে জল, আমার চোখে জল যদি গৌরাঙ্গ দেখে, আমার ঘরে কি মহাপ্রভু নেচে নেচে কীর্তন করবে? আমার এই চোখের জলে, আমার ঘরের এই শোকে যদি প্রভুর সংকল্প ভেঙে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে যদি কাঁদতে হয়, মুখে কাপড় নিয়ে ভেতর ঘরে কাঁদো। গৌরাঙ্গের যদি ইচ্ছা হয়, গৌরাঙ্গের যদি কৃপা হয়, পুত্র বলে কেঁদো না। তুমি দেখো না গৌরাঙ্গ কি বলে, কেঁদো না তুমি পুত্র বলে, মালিনী গো, মালিনী কেঁদো না তুমি, তোমার পুত্র বলে একবার কৃষ্ণ বলে কাঁদো মালিনী, না না তুমি পুত্র বলে একবার কৃষ্ণ বলে, নিতাই গৌর হরি বল, হরি বল। মালিনী গো কাঁদো, কাঁদো তুমি, কেঁদো না তুমি, তোমার পুত্র বলে। যার আঙিনায় কীর্তন করতে সে মহাপ্রভু হাত ধরে বলেছিল, শিবাস, আমি তোমার আপনজন হতে পারি নাই, তোমার ঘরে একটু কীর্তন করলে আমার অঙ্গ পুলকিত হয়, কিন্তু আজ আমার অঙ্গে পুলকিত হচ্ছে না, আমার অঙ্গ, আমার আনন্দ আসছে না। তুমি সত্যি করে বলো কি হয়েছে? এক ভক্ত বলে, শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেছে, তবুও হরিনাম বন্ধ করতে দেয়নি। মহাপ্রভু নিজে গিয়ে, কি অদ্ভুত মহাপ্রভুর কৃপা, অলৌকিক কৃপা, সেই সন্তানের অঙ্গে হস্ত দেয়। মৃত পুত্র জীবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বলে, প্রভু আমায় কেন ডাকলে? বলে, তোমার মা তোমার জন্য কাঁদছে, মাকে একবার কথা বলে যাও। সেই পুত্রটি বলে, কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য, কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভ্রাতা সহোদরা, কায়িক প্রাণীন সম্বন্ধ, কাকস্য পরিবেদনা, কে ভাই কে বন্ধু কে পিতা কে মাতা। আমার প্রত্যেক জন্মে প্রত্যেকটি মা আছে, আমি কজনকে মা বলে ডাকবো আর কজনের জন্য কাঁদবো? বাস্তব যখন বুঝতে পারে মা মালিনী চোখের জল মোছে, আবার মহাপ্রভুর ইচ্ছায়
মৃত্যুর কোলে সন্তান ঢলে পড়ে যায়। তাহলে পুত্র শোককে জয় করেছিল যে, সেই শিবাসের ঘরে আজকে বৈষ্ণব অপরাধী হলো চাপাল গোপাল। চাপাল গোপাল কর্ম করে চলে গেল, পাপ ছাড়ে না কারণ বাপ। যে যেমন সংসারে করে তাকে তেমন ফল ভোগ করতে হয় মা। শুনেছি কলিযুগে এমন লটারি আছে, সকালে কাটলে বিকালে নাকি রেজাল্ট বেরোয়। তাহলে পরের জন্মের কথা ছেড়ে দিন, যে যেমন কর্ম করবে এই জন্মেই তাকে ফল ভোগ করতে হবে। শিবাস আঙিনায় অপরাধী হলো চাপাল গোপাল। আর মহাপ্রভু ভেতরে কীর্তন করতে করতে ভাবলেন, চাপাল এ তুই কি করলি বাবা? তুই যদি রাস্তায় যেতে যেতে আমার গায়ে কর্দ ছুঁড়ে মারতিস, পাথর ছুঁড়ে মারতিস, আমি মাথা পেতে নিয়ে নিতাম রে। কিন্তু তুই আমার শিবাসের আঙিনায় শিবাস অঙ্গন কলুষিত করে গেলি, যে অঙ্গনটা আমার বৃন্দাবন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। আমি প্রতিজ্ঞা করেছি আমি অস্ত্র ধরবো না, কিন্তু তোকে দিয়ে এমন শিক্ষা আমি দিয়ে যাব। শোনো জগৎবাসী, তোমার হরিনাম ভালো লাগে না তুমি করো না, কিন্তু যারা হরিনাম কৃষ্ণ নাম করে আনন্দ পায় তাদের পিছু লেগো না। অবস্থাটা তোমাদের চাপাল গোপালের মতো হবে। তোকে দিয়ে আমি শিক্ষা দেব। ওরে পাপী, ওরে পাপী দুরাচারী, দুরাচারী ওরে না নিস্তারিম, কোটি কোটি জন্ম তোরে অনন্ত নরকে মজামু। নরকে মহাপ্রভু বুঝতে পারলেন শিবাস অঙ্গনের দরজাটা কলঙ্কিত করে দিয়ে গেছে ওই মাতাল চাপাল গোপাল। কেন? যাতে সকাল বেলায় সবাই যায় আর দেখে শিবাস অঙ্গনের ঘরে মদের ভাণ্ড, পাঁঠার মাথা, আর সবাই ভাববে যে শিবাস ঠাকুর রাত্রিবেলায় হরিনাম সংকীর্তনের নামে সুরাপান করে। মহাপ্রভু সব বুঝতে পেরে নাচিতে নাচিতে গোড়া দরজা খুলে শ্রীবাসে ধরিয়া বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। হরি নাম স্মরণ করি। শ্রীবাস দরজা খুলি দিল, হরি নাম স্মরণ করি। দরজা খুলি দিল। মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাই, মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাইল। বলে হাই হাই আমার একই হলো, হাই হাই আমার কি হলো, কোন পাপে আমার এমন হলো। হাই হাই আমার কি হলো, কোন পাপে আমার এমন হলো, হাই হাই আমার কি হলো। কখন মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাইল। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পেরেছিল শিবাসঙ্গনের দরজাটা কলঙ্কিত হয়ে আছে।
কীর্তন থামিয়ে মাঝ রাত্রিতে নিশীতে মহাপ্রভু বলে উঠল, শিবাস, আমার মায়ের কথা মনে পড়েছে, আমি ঘরে যাব, তুমি দরজা খুলে দাও। শিবাস প্রভু বললেন, কোনোদিন এমন হয় না প্রভু, আমি কি কোনো অপরাধ করেছি? শিবাস, কথা বাড়িও না, দরজা খুলে দাও। মহাপ্রভু কেন শিবাস ঠাকুরকে পাঠালেন? দরজাটা খোলার পরে শিবাস ঠাকুর বুঝতে পারলেন, যখন দেখলেন মদের ভাণ্ড, ছাগ মুন্ড, রক্তাক্ত রক্ত জবা চারিদিকে ছড়ানো, শিবাস ঠাকুর বিধাতার দিকে তাকিয়ে বললেন, হে বিধি, এ তুমি কি দিন দেখালে আমায়? কে গো, কে এমন আমার অঙ্গনকে, যে অঙ্গনে আমার ভগবান কীর্তন করে? তুমি কে আবার এই অঙ্গনকে কলুষিত করে দি? না 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 না, আমি বুঝতে পেরেছি, এটা গৌরাঙ্গের ইচ্ছা। তুমি যেই হও না কেন, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি এসে জানিয়ে দিয়েছো যে নবদ্বীপে এখনো সব পতিত উদ্ধার হয় নাই, এখনো তুমি একজন আছো। আর আমাকে জানাতে বলেছো আমার গৌরাঙ্গকে যে, ওগো শিবাস ঠাকুর, তুমি তোমার নিমাই ঠাকুরকে, তুমি তোমার গৌরাঙ্গকে বলে আমার মতো পাপীকে উদ্ধার করি দাও। বাবা, গঙ্গার জল স্পর্শ করে শিবাস অঙ্গন দ্বার পরিষ্কার করে, গঙ্গার জল স্পর্শ করে শিবাস ঠাকুর বললেন, তুমি যেই হও না কেন, আমার পতিত পাবন গৌর হরি তোমায় উদ্ধার করবে। এই হলো বৈষ্ণবের আচরণ বাবা, এটা হচ্ছে বৈষ্ণবের আচরণ। গেল একদিন, হরি বল, শিবাস অঙ্গনে কীর্তন করে মহাপ্রভু ফিরে এলেন সকাল বেলায়। হরি বল, হরি বল, হরি বল। সবাই একটু 2 হাত তুলবেন। প্রভাত সময়ে শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। হরি 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 বল। শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। প্রভাত সময়ে শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। জাগো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। গৌর এলো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে হরি হরি বল। শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। প্রভাত সময়ে রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। একদিকে নাম, একদিকে আনন্দ, আর একদিকে নিরানন্দ। হরি বল। যে যেমন করে সে তেমন ফল ভোগ করে। কাঁদালে কাঁদতে হয়, সে কথা মিথ্যা নয়। একবারে কুইক রেজাল্ট মা। রাত্রে কাঁদালো, গেল একদিন, গেল 2 দিন, এলো 3 দিন, 3 দিন পরে ছাপাল গোপালে চাপালে গোপালে হইল কুষ্ঠ ব্যাধি। ব্যাধি শ্রী হরি বলি চাপাল চাপাল কাঁদে নিরবধি। কাঁদে নিরবধি। বলে কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই। জীবনে আমার
কি হয়েছে মা? মা আমার আমার আঙুল সোজা হচ্ছে না কেন? আমার আঙুল গলে খসে পড়ে যায় কেন? মা মা তুই কি করলি মা? মা মা ছুটতে ছুটতে শ্মশানে মায়ের কাছে গিয়ে চিৎকার করে বলছে মা মা দেখ মা 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 দেখ মা তোর ছেলের দিকে তাকিয়ে দেখ মা তোর ছেলের হাত সোজা হয় না মা। মা একবার তাকিয়ে দেখ মা তোর ছেলের কি হলো মা? আমি হাত দিয়ে কি করে তোকে জবাব দেব মা? কথা বলবি না? তবে রে পাশানি এতদিন তোর নাম করেছি, তুই যদি কথা না, তোর ঘট আমি গঙ্গার জলে ফেলে দেব। ওই হাতেই যখন ঘট তুলতে যাই মা ডাক দিল চাপাল। বাবা একবার অপরাধ করেছিস আবার তুই অপরাধ করতে যাচ্ছিস? জীবনে যত কাজ করেছিস আমার কাছে অনুমতি নিয়েছিস বাবা। গত নিশীতে শিবাস অঙ্গনের দরজায় কলঙ্কিত করলি, বৈষ্ণবের অঙ্গে কলঙ্ক দিতে গেলি। ওরে আমার স্বামী তিনি যে বৈষ্ণব চূড়ামণি, আমি হলাম বৈষ্ণবী মা। আমার স্বামী বৈষ্ণব চূড়ামণি আর তুই আমার সে এক পবিত্র বৈষ্ণবের অঙ্গে ওকে কলুষিত করতে গেলি, তার গৃহের আঙিনাকে কলুষিত করতে গেলি। তোর সর্বনাশ তো হবে। তোর সর্বনাশ তো হবে। মায়ের কাছে মাথাটা নামিয়ে ফিরে এলো চাপাল। মাথাটা নামাতে বাধ্য হলো নিজের স্ত্রীর কাছে। ডাক দিল নিস্তারিণী, নিস্তারিণী, নিস্তারিণী। এ কি গো? তো তোমার হাতে এগুলো কি হয়েছে? দেখো না, দেখো না, আমার হাতগুলো আমার গলে খসে পড়ছে। আমার কি হলো দেখো না নিস্তার। এ কি স্বামী, তোমার যে কুষ্ঠ হয়েছে? আমার কুষ্ঠ হয়েছে? শোনো স্বামী, তোমার কুষ্ঠ হয়েছে, আমি তো আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি বরং বাবার বাড়িতে চলে যাই। কি বলছো নিস্তারিণী? আমি তোমার মুখ চেয়ে আছি, এখন এই দুর্দিনে তুমি আমায় ছেলে যদি চলে যাও আমাকে দেখবে কে? তোমাকে দেখতে কি আমি কষ্ট নেব? আমি আজই বাবার বাড়ি চলে যাব। না 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 না, তুমি বাবার বাড়ি কেন যাবে? তুমি এখানেই থাকবে, আমি বরং কোথাও। শোনো, সামনের ওই গোয়াল ঘরটাই তুমি যদি থাকো, আমি তোমাকে জল দেব, তবে আমার বাসনে নয়, নারকেলের মালয়। সম্বল হলো চাপাল গোপালের গোয়াল ঘরের একটা খাটিয়া। হরি বল। বসে আছে খাটের ওপর। যত দিন যেতে শুরু করলো যন্ত্রণা তত বাড়তে লাগলো মা। জগতে যত বন্ধু আছে চেনা যায় দুর্দিনে। সংসারে যখন দিতে পারবেন, বাবারে মাথা পেতে কি নাম গো। 4 দিন শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে দিন, দুধ আর জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। সংসারে কে কাকে কত ভালোবাসে। তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে?
তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে